নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। রাত পোহালে ভোল বদল হবে আবহাওয়ার। আগামী 5 দিন ঝড়জলের নতুন খেলা শুরু হতে পারে ভারতবর্ষের একাধিক রাজ্যে। শীতের মাঝে বৃষ্টির হুঙ্কার। দেশ জুড়ে কী আপডেট রয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। কড়া শীতের বাজারে ঝড় বৃষ্টির হুঁশিয়ারি হঠাৎ করে কেন দেওয়া হচ্ছে, আবহাওয়া দপ্তর শীত নিয়ে কী আপডেট দিয়েছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানাবো আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বড় সতর্কতার কথা জানিয়েছে, কেননা দক্ষিণ ভারত, দক্ষিণ পূর্ব আরব সাগর এবং দক্ষিণ মহাসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, মাহে, লাক্ষাদ্বীপে আগামী 5 দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তেলুগু রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার জন্য বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সতর্কতা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। তেলেঙ্গানার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেটি 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। সর্বাধিক তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সব মিলিয়ে দক্ষিণের এই তেলুগু রাজ্যের তাপমাত্রা পতন হবে আগামী দিনে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশের থেকে তেলেঙ্গানায় শীত বেশি পরিমাণে খেলা দেখাবে। পূর্ব রায়লসীমায় ঠান্ডার প্রকোপ লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন। উপকূলের দূরবর্তী এলাকায় ঠান্ডার প্রভাব লক্ষ্য করা যাবে, কিন্তু তেমনভাবে উপকূল বা সংলগ্ন এলাকায় শীতের প্রভাব লক্ষ্য করা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বড়দিনের আগে কলকাতা থেকে উধাও কনকনে ঠান্ডা। শীতের শত্রুকে আবহাওয়াবিদরা জানিয়েছে, দক্ষিণবঙ্গে শীতের অকাল দেখা দিলেও উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা পড়বে। বড়দিনে দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিসের সূত্রের খবর। তাই বড়দিনের আগে কলকাতার বুক থেকে উধাও কনকনে ঠান্ডা। শহরের তাপমাত্রা বাড়ছে একটু একটু করে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার পারদ চড়ছে আরও 1 ডিগ্রি। গতকাল শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার তা বেড়ে হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে হাওয়া অফিসের সূত্রের খবর। কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উধাও হচ্ছে শীত। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 3 দিনে শহরের তাপমাত্রা আরও প্রায় 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ফলে বড়দিনে এবং নতুন বছরের সময় শীত কাতুরে বাঙালি ভালো রকম ঠান্ডা উপভোগ করতে পারবে না বলে মনে করা হচ্ছে। মাটি হতে পারে পিকনিকের মজাও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে শীতের অকাল দেখা দিলেও উত্তরবঙ্গে ভালো মতোই ঠান্ডা পড়বে বড়দিনে। দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 25, 26 এবং 27 ডিসেম্বর দার্জিলিংয়ে এবং তার আশেপাশে পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ভিজতে পারে, হতে পারে তুষারপাত। তবে শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকে শীতের লেশমাত্র দেখা যায়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মেঘজামের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল। প্রভাব পড়েছিল বঙ্গেও। 3 দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হয়েছিল। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে ওঠে রোদ, আর তাতেই পারদ নামতে শুরু করেছিল রাজ্যে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। তাই আগামী দিনে বঙ্গে তাপমাত্রা কমবে, যেমন ঠিকই বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আসছে বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে। রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া ও রেকলিতে। শুক্রবার অর্থাৎ গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও
16.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। শনিবার অর্থাৎ আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার অর্থাৎ আগামীকাল আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।